এই মুহূর্তে যে খবরে দৃষ্টি আকর্ষণ করব আপনাদের, কাঁচরাপাড়া মিলননগরে ভর সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দমকলের তৎপরতায় এড়ালো বড় বিপদ। নতুন বছরের প্রথম সন্ধ্যায় বড়সড় অগ্নিকাণ্ডের সাক্ষী থাকলো কাঁচরাপাড়া মিলননগরের বাসিন্দারা। বৃহস্পতিবার সন্ধ্যায় কাঁচরাপাড়া 11 নম্বর ওয়ার্ডে মিলননগর মসজিদ বাটি রোডে ঘন জনবসতিপূর্ণ এলাকায় একটি দোতলা বাড়ির দ্বিতীয় তলার একটি ঘরের ভেতর থেকে হঠাৎই আগুনের লেলিহান শিখা বের হতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে সেই আগুন ভয়াবহ রূপ ধারণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় যখন এলাকার মানুষ দৈনন্দিন কাজে ব্যস্ত, ঠিক তখনই মিলননগরের ওই বাড়িটি থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। শীতের সন্ধ্যায় হাওয়ার দাপট থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার উপক্রম হয়। স্থানীয় বাসিন্দারা প্রথমে নিজ উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করলেও পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় কাঁচরাপাড়া ফায়ার ব্রিগেডের কর্মীরা। দমকল বাহিনীর বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হতাহতের তেমন কোনো ঘটনা ঘটেনি। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। আমাকে আমার বৌমা বলছে, বলে কাকিমা, বৌমা, ভাসুরের ছেলে, ও নাতিপুতি সবাই ডাকছে, ঠাকুমা আগুন লেগে গেছে। তারপরে আমি সব পাড়া প্রতিবেশী সবাইকে ডাকলাম, আত্মীয় স্বজনদের ডাকলাম। তারপরে সব সিলিন্ডারগুলো নিচে নামালাম টেনে টেনে, সবাই মিলে যদি বাস্ট করে। তারপরে শেষে এই সবাই এসে আগুন নেভালো। তারপরে আপনারা ঘরে কি কেউ ছিল ওই সময়? ঘরে ওই যে সন্ধ্যাবাতি দিয়েছে, প্রদীপ নিভাতে ভুলে গেছে। প্রদীপের থেকেই আগুনটা লেগেছে। কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কোনো মানুষের, যে কেউ ছিল? মানুষের ক্ষয়ক্ষতি হয়নি, আমি তো পুরো সেন্সলেস হয়ে গেছিলাম এগুলো টানাটানি করে। আর টেনশনে, বাড়িতে তো কেউ নেই, ওদের বাড়ির মানুষ তো কাজে গেছে, একজন বাইরে গেছে, কেউই নেই। তারপরে এই অবধি আমি ওদের যাদের ঘরে আগুন রয়েছে তার কাকিমা সদ্য আমার ভাসুর, আমার যা মারা গেছে, 1 বছরও হয়নি। আপনার নাম? আমার নাম শিলা দেবী। এটা জায়গাটার নাম? জায়গাটার নাম কি? মিলননগর, কাঁচরাপাড়া মসজিদ বাটি। আমার জামাই, 2 জামাই আর ভাসুরের সবাই মিলে এসে আগুনটা নেবে। আমার ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড এমার্জেন্সি ডিপার্টমেন্ট যে গলি এবং এগুলো কাজ করার জন্য যে বুলেটটার মধ্যে ওয়াটার সিস্টেম চালু করা আছে, তাহলে এই সব যে গলি ন্যারো যে পেস, সেই পেসগুলোতে আমরা কিন্তু ওই বুলেটটা ঢুকাতে পারতাম যদি প্রপার ইনফরমেশনটা আমরা পেতাম। আপনারা কোথা থেকে ইনফরমেশন? আমরা অ্যাকচুয়ালি ব্যারাকপুর কন্ট্রোল থেকে আমাদের ইনফরমেশন দেওয়া আছে, এইখানকার লোকাল থেকে আমরা কোনো ইনফরমেশন পাইনি। আচ্ছা, যে মেবি যে কোনো কারণে হয়তো আমাদের নাম্বারটা আমাদের কাছে ছিল না বা ধরেনি, সেটা ব্যারাকপুরে ঢুকেছে, ব্যারাকপুর থেকে আমাদের কনভে করেছে। ওকে, গুড ডে। আমরা খবর পাই যে এখানে বাড়িতে উপরে একটা ঘর আছে, সেই ঘরে আগুন লেগেছে। কল পাই। আচ্ছা, তো এখন কিরকম পরিস্থিতি কিরকম রয়েছে? আগুন নিভে গেছে, টোটালি নিভে গেছে। মানে কি অনুমান করছেন কিভাবে লাগলো আগুনটা? কি মানে বুঝতে সেটা তো এই মুহূর্তে বলা সম্ভব না, কিভাবে লেগেছে এটা বলা সম্ভব না। মানে আপনারা এসে কি দেখতে পেলেন? আমরা দেখলাম আগুনটা মানে মোটামুটি কন্ট্রোলে আছে। তারপরে আমরা ব্রাঞ্চ দিয়ে নিয়ে দিলাম। কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? এই বাড়ির আসবাবপত্র, হেলথ ব্যান্ড যা থাকে ঘরে আর কি, কমন আর্টিকেলস। মানে কিসের থেকে অনুমান করা গেল? এইভাবে বলা সম্ভব নয়, কিভাবে আগুন লেগেছে এই মুহূর্তে বলা। 1 মাসের মধ্যে এই 11 নম্বর ওয়ার্ডে কিন্তু 2বার আগুন লাগলো। সেখানেও প্রদীপের একটা তকমা উঠেছিল, এখানেও প্রদীপের তকমা। তাহলে কোথাও কি মনে হয় যে এই সচেতনতা বার্তাটা কমে যাচ্ছে, যে কোথাও পাকা ঘরে প্রদীপ বা যাবতীয় কিছু সেগুলোকে জ্বালিয়ে রেখে যাওয়াটা উচিত নয়? আপনাদের দমকলের পক্ষ থেকে এবার কোনো সচেতনতা বার্তা কি দেখা যেতে পারে? আমরা তো প্রতি মাসে আমরা অ্যাওয়ারনেস করি, পাবলিকের মধ্যে জনসচেতন বৃদ্ধি করার চেষ্টা করি। প্রত্যেককে বলি, ছোট একটা ধূপের আগুনও অনেক বড় আকার নিতে পারে। আগুন, সব আগুনই ছোট থাকে, সেটা বড় হয়। তা আস্তে আস্তে মানুষ সচেতন হচ্ছে। আরও প্রচার চালাতে হবে, মানুষ আরও সচেতন হবে ভবিষ্যতে, এই আশা। ঠিক আছে।